عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبرائيل ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا وفي رواية ثم غسل البطن بماء زمزم ثم أوتيت بدابة دون البغل فوق الحمار أبيض يقال له البراق. আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন নবীজির মেরাজ হয়েছিল, নবীজিকে যেদিন রাত্রের ভিতরে সফর করানো হয়েছিল, ওই দিন নবীজি মক্কার মধ্যে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন, নবীজির সিনা চাক করলেন, বক্ষ বিদারণ করলেন। তারপরে স্বর্ণের একটা বাটি নিয়া ঈমান এবং হিকমতে ভরপুর একটি জিনিস এই স্বর্ণের বাটির মধ্যে রাখলেন। ফাফরাগাহু সদরি, নবীজি বলেন, তারপরে আমার সিনার মধ্যে হিকমত এবং ঈমান এই দুইটা জিনিস ঢেলে দেওয়া হলো। তুম্মা আতবাকাহু, তারপরে আমার সিনাকে মিলাইয়া দেওয়া হলো। তুম্মা আরাজাবি, তুম্মা আগাযা বিয়াদি, পরে জিবরাইল আমার হাত ধরলেন। তুম্মা আরাজাবি ইলাস সামাঈদ দুনিয়া, তারপরে আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় রাওয়ায়াতের মধ্যে আসছে তুম্মা গুসিলাল বাতনু বিমাই জমজমা, জমজমের পানি দ্বারা বিশ্ব নবীর পেটকে দৌতকরণ করা হলো, দৌত করে দেওয়া হলো। জমজমের পানি দ্বারা ঈমান এবং হিকমত দিয়া বিশ্ব নবীর সিনাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তারপরে নবীজি বলেন, আমার সামনে এমন একটা বাহন, আমার সামনে এমন একটি সোয়ারি আনা হলো, যে সোয়ারিটা হইল সাদা রঙের, যে সোয়ারিটা হইল গাধা এবং খচ্চরের মাঝামাঝি সমান। দুনাল বগলি ফাওকাল হিমারি, গাধার চাইতে ছোট এবং খচ্চরের চাইতে বড় এমন একটা বাহন আমার সামনে আনা হলো সাদা রঙের। এইটার নাম হইল বুরাক। যেই বুরাকের উরুতে দুইটি ডানা আছে, এই দুইটি ডানা ইয়াজাউ খাতওয়াহু ইনদা আকসা তারবিহি, বিশ্ব নবী বলেন, এই বুরাক এত দূর যায়, তার চক্ষু দ্বারা যতটুকু ঠাই হয় ততটুকু পা রাখে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স যখন 51 বছর, নবীজির এই বছরে তার চাচা আবু তালিব মারা গিয়েছিলেন। একই বছরে বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেছিলেন। একদিনে নবীজির দুইজন, এক বছরে নবীজির দুইজন অভিভাবক দুনিয়া থেকে চলে গেলেন। এই কারণে কিতাবের মধ্যে আছে নবীজির এই বছরের নাম হইল আমুল হুজুন, চিন্তার বছর। এক বছরে নবীজির চাচাও মারা গেলেন, একই বছরের শেষ মাথায় অথবা একই বছরেই নবীজির স্ত্রী খাদিজাও মারা গেলেন। এই কারণে এই বছরের নাম হইল আমুল হুজুন, চিন্তার বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা পালক পুত্রকে নিয়ে বিশ্ব নবী মায়ার নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে 3 জন বৃদ্ধ মুরব্বী ছিল, শয়তান মার্কা। এই শয়তান মার্কা মুরব্বী বিশ্ব নবীকে 3 রঙের কথা বলল। শহরের বাচ্চাদেরকে বিশ্ব নবীর পিছনে লেলিয়ে দিল, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ পাগল। বিশ্ব নবীর পায়ে রক্তরঙ্গিন জামা, চোট লেগেছে পায়ের মধ্যে, এমন জামা নিয়া যায়েদ ইবনে হারিসা বিশ্ব নবীর সামনে যায়, আবার পিছনে যায়, আবার বামে যায়, আবার ডানে যায়, এইভাবে চতুর্দিকে চক্কর দেয়, যাতে কাফেরের বাচ্চারা বিশ্ব নবীর উপরে পাথর মারলে নবীজির উপরে যেন না পড়ে। যায়েদ ইবনে হারিসা নবীজির দেহরক্ষী ভাবে হিসাবে তায়েফের ময়দানে গিয়েছিলেন।
বিশ্ব নবী বাড়িতে আসার পরে খাদিজাও বাড়িতে নাই। বিশ্ব নবীর চাচা আবু তালিব উনিও দুনিয়াতে নাই, খাদিজাও নাই, আবু তালিবও নাই। দুঃখ বলার জায়গা কারো কাছে নাই। কিতাবের মধ্যে লেখেন, এমন অবস্থায় এই বছরে 51 বছর যখন নবীজির ছিল, বিশ্ব নবী রাত্রি বেলায় এক বর্ণনায় হাতিমে কাবা শহীদ ছিলেন, অন্য বর্ণনায় আছে উম্মে রানীর ঘরে নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর এই বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হইল নবীজি এই সময় মক্কায় ছিলেন। বিশ্ব নবী বলেন, আমি এই সময় মক্কায় ছিলাম। ফানাজালা জিব্রাইলু, জিব্রাইল আমার কাছে আগমন করলেন। ফাফারাজা সদরি, আমার সিনা চাক করলেন। নবীজির সিনা চাক করা হয়েছিল 4 বার। নসরুল বারী এবং মুখতসরুল মাআনী, নসরুল বারী এই কিতাবের মধ্যে, আর সিরতে মুস্তফা, নসরুল বারী আর সিরতে মুস্তফা এই 2 কিতাবে আসছে নবীজির সিনা চাক, বক্ষ বিদারণ, শক্ত সদর, সিনা ভরা হয়েছিল 4 বার। নবীজির বয়স যখন 4 বছর, ওবিসসানাতির রাবিআতি আতাহু মালাকানি ফাজজাউ ওয়া শাক্কা সুদরাহু তুম্মা আখরাজা মিনহু আলাকাতান সাউদান। নবীজির বয়স যখন 4 বছর ছিল, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন নবীজি ছিলেন, ওই সময় নবীজির বক্ষ সিনা চাক করা হয়েছিল। 2 নম্বর, নবীজির বয়স যখন 10 বছর, এই সময়ও সিনা চাক করা হয়েছিল। 3 নম্বর, নবীজির বয়স যখন 40 বছর নবুয়তের সময়, ওই সময় নবীজির সিনা চাক করা হয়েছিল। 4 নম্বর, মেরাজের রাত্রিতে বিশ্ব নবীর সিনা চাক করা হয়েছে। অন্য হাদিসে আছে বিশ্ব নবীর তুলকুম গলার নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির পেট ফেলে দিলেন, সিনা চাক করলেন। ঈমান এবং হিকমত দ্বারা নবীজির ভিতরটা ভর্তি করে দিয়া, বা নবীজির যে সিনা চাক করা অবস্থায় যে জিনিসটা, এইটা আবার নবীজি মিলাইয়া দিয়া অপারেশনের মতো বিশ্ব নবী আবার ভালো হয়ে গেলেন। অন্য বর্ণনায় আছে জিব্রাইল আলাইহিস সালাম একটি বাহন আনলেন, বাহন বুরাক। এই বুরাকটা হইল সাদা রঙের। ইয়াজাউ খাতওয়াহু ইনদা আকসা তারবিহি, বিশ্ব নবী বলেন বুরাকটা যখন পা রাখে তার চোখে যতটুকু দূর চোখে ধরে। কেউ কেউ বলেছেন বুরাক বারকুন শব্দ থেকে, বারকুন শব্দের অর্থ হইল বিজলি। বিজলি যেমন ভাবে পুরো পৃথিবী গ্রাস করে সেকেন্ডের ভিতরে, এই বুরাকটাও পুরা পৃথিবী সেকেন্ডের ভিতরে সফর করতে পারে। এই কারণে বারকুন বিজলি থেকে বুরাক নাম হয়েছে। এই বুরাকের এত গতি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যখানে, জিব্রাইল আমিন সামনে আর মিকাইল আলাইহিস সালাম পিছনে, দুজন 3 জন রওনা দিয়েছেন, সফর করবেন মসজিদে হারাম মক্কা থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর বিশ্ব নবী মেরাজ করার জন্য বাহনের উপরে উঠলেন, বুরাকের উপরে। বুরাকের উপরে উঠতে হঠাৎ গিয়া জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে থামেন, থামিয়া 2 রাকাত নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মধ্যে থামছে, থামার পরে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, এই জায়গাটা কোনটা, যেই জায়গার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়লাম? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গাটা হইল ইয়াসরিব। কিছুদিন পরে আপনি এই জায়গার মধ্যে হিজরত করবেন। আপনার হিজরতের কারণে আপনার পায়ের পদধূলিতে ধন্য হয়ে এই ইয়াসরিবের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আরো সামনে গেলাম। সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ বিশ্ব নবীকে ডাক দিল। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাইবেন না, ওর ডাকে জবাব দিবেন না। জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই বৃদ্ধটা কে? জিব্রাইল আলাইহিস সালামকে বিশ্ব নবী প্রশ্ন করলেন, যে বৃদ্ধ, যে বুড়া আমাকে ডাক দিল, ওই বুড়াটা কে?
জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই বুড়াটা হইল শয়তান, শয়তান আপনাকে ডাকতেছে। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন বৃদ্ধা ডাক দিতেছে, আরেকজন বৃদ্ধা ডাক দিতে